সবাই কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? তাহলে আমরা দীঘায় যাচ্ছি, বলো। দীঘায় যাচ্ছি। ব্লগার আসছে আমাদের সাথে সাথে, ঠিক আছে? তো প্লিজ তার চ্যানেলকে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। এভরিওয়ান, আমি সিমি আর আবারও চলে এসেছি আমি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে। তো আমরা আজকে ফ্যামিলি যাচ্ছি হচ্ছে ঘুরতে। ফুল ফ্যামিলি না, অ্যাকচুয়ালি দুজন মিসিং আছে। তো যাই হোক, বাকি সব ফুল ফ্যামিলি আছে, যে আমাদের বাবু সোনা, বৌদি, বড়দা, মা। আমরা এখন ওয়েট করছি হচ্ছে ট্রেনের জন্য। কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি, কি সব কিছু কী করে যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারছো যে আমরা যাচ্ছি হচ্ছে বাই ট্রেন। তো বাকি সবটা শেয়ার করব, তো সাথে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি সব দেখো। ফাইনালি ট্রেন ঢুকে গেছে আমাদের। তো আমরা হালকা আস্তে আস্তে করে আগাবো। এখন কন্টিনিউ এখান থেকে ছাড়বে, কোনো টেনশন নেই আমাদের। তো আমরা ফাইনালি এখন সবাই ট্রেনে উঠে গেছি। তো আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে হাওড়া জংশনে। এই যে সবাই উঠে পড়েছে ব্রাশ নিয়ে হাতে। এই যে শাশুড়ি মা যাবে, আর ওই যে আমাদের বাবুলাল, আর বাবুলালের বাবা মা গেছে হচ্ছে ব্রাশ করতে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি, তাও একটু টায়ার্ড লাগছে কারণ ঠিকমতো ঘুমাতে পারিনি রাত্রেবেলা। তো যাই হোক, তারপরে বাকি কথা হচ্ছে তো আমরা নেমে গেছি। এখন আমরা প্রথমে আগে হোটেলে গিয়ে চেক ইন করবো, বাকি কথা পরে হচ্ছে। অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু ফ্রেশ হতে দেখবে। তো চলো আগে ফার্স্টে আমরা হোটেলে চেক ইন করে নিই, বাকি কথা পরে হচ্ছে। তো দীঘায় তোমরা স্টেশন থেকে নেমে কিন্তু বাইরে পুরো দেখো একদম টোটো এখানে পেয়ে যাবে, পুরো টোটো আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা টোটো আরামসে, এখানে আমাদের সব লাগেজগুলো ওখানে হচ্ছে। তো চলো আগে আমরা এখন যাই আগে হোটেলে, তারপরে বাকি কথা পরে হচ্ছে। ফাইনালি আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে। এই যে আমাদের হোটেলের এন্ট্রেন্স, আর এখানে দেখো কি সুন্দর একটা হচ্ছে মহাদেবের কিন্তু মূর্তি রয়েছে, ঠিক আছে? আর তোমরা কিন্তু রিসেপশন থেকেও দেখো কি সুন্দর একদম ফুল ভিউ পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে আমাদের দুটো রুম বুক করা হয়েছে, একটা রয়েছে হচ্ছে পুল ভিউ রুম আর একটা হচ্ছে নর্মাল রুম রয়েছে। তো চলো আগে রুমে আমরা কি চেক ইন করি। তো এটা রয়েছে হচ্ছে আমার রুম, মানে আমাদের দুজনের রুম রয়েছে, ভীষণ সুন্দর। এখানে দেখো কি সুন্দর সিটিং একটা এরিয়া রয়েছে, বেড, এবং এখানে রয়েছে একটা কাপবোর্ড যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র সব রাখতে পারবে। টিভি রয়েছে এখানে, কেটলি, সব ব্যবস্থা রয়েছে, গ্লাস, এখানে একটা বেগ। তো যেটার জন্য আমি স্পেশাল রুমটা বুক করেছি সেটার প্রথম রিজন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্পেশালি এটা আমি বুক করেছি আমাদের জন্য। তো চলো, এটা রয়েছে রিজন। এটা কিন্তু একটা পুল ভিউ রুম রয়েছে, এখানে বসে রোডের পাশেই তোমরা কিন্তু সুন্দর এখানে একদম ফুল ভিউ এনজয় করতে পারো। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি, অনেক গল্প বাকি আছে এখনও। তো চলো আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বাকি কথা হচ্ছে। বাই বাই গাইস। এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার কর্তাও রেডি হয়ে গেছে। তো চলো বিচে যাক, একদম ম্যাচিং হয়ে গেছে আমাদের দুজনের কিন্তু। তো চলো বিচে যাই, বাকি কথা বিচে গিয়ে হচ্ছে। তো আমরা হচ্ছে এখন চললাম হলো বিচের উদ্দেশ্যে, সবাই বেরিয়ে গেছি। আর এই যে আমার কর্তা সব জামা কাপড়ের দায়িত্ব নিয়েছে। তো যাচ্ছি আমরা এখন, চলে এসেছি। তো আমাদের প্রচণ্ড জোরে পেয়েছে খিদা, তো ভাবলাম যে আগে আমরা পেট পূজা করে নিই, বাকি কাজ পরে হবে, স্নান ধান যা আছে সেগুলো পরে হবে। কিন্তু অনেক ছোটো ছোটো হোটেল আছে, তো তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো চলো দেখি আমরা কোথায় খাই, কী আছে না আছে। ডিসাইড করছি কে কী খাবে না খাবে। সবাই বসে গেছে, আমিও বসে গেছি খেতে। আমাদের খাবার কিন্তু অর্ডার করা হয়ে গেছে। কী কী অর্ডার করেছি খুব তাড়াতাড়ি জানতে পারবে, একটু ওয়েট করো শুধু। তো এখানে আমাদের এখন ভাত চলে এসেছে, তরকারি চলে এসেছে, বাকি আছে শুধু হচ্ছে চিকেন, যেটা আমরা অর্ডার করেছিলাম। চিকেনটা আসবে, আমাদের স্যালাডও দিয়ে দিয়েছে।
হয়েছে। তো চলো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খাবার স্টার্ট করা যাক। চলে এসেছি সমুদ্রের পাড়ে ফুল ফ্যামিলিকে নিয়ে। এই যে বীজ বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে চারিপাশটা। তো চলো যাই, হালকা ফুলকা একটু এনজয় করা যাক, যেহেতু জলে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না। মানে অ্যালাউড না বলতে আমার প্রচণ্ড ভয় লাগে, তো আমরা দূর থেকে যতটুকু পাই ততটুকু শ্যুট আমি করবো। চলো যাওয়া যাক। তো আজকে আমার এটুকুই, আমি সেভাবে স্নান করিনি এই কারণে, কারণ কালকে আমি যাবো হচ্ছে মন্দিরে। আর আমার চুল হচ্ছে এত সুন্দর চুল যে যদি আজকে ভিজাই কালকে রাত্রে গিয়ে একটু শুকাবে, তো তার কারণে আমি আজকে ভেজাচ্ছি না চুলটা, কালকে ভেজাবো। তো যাই হোক, আজকের মতো আমার এটুকুই হয়েছে। বাকি তো মায়েরা গেছে স্নান দান করতে, ওরা স্নান ধান করে আসুক, তারপরে আমরা হোটেল রুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, ওই রেস্ট টেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা মার্কেটে আসবো। তো সন্ধ্যাবেলা মার্কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। হে এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো গুড ইভিনিং, অনেকটা বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর কালকে রাত্রে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে আমাদের বেরোনোর জন্য। তো যাই হোক, আমরা এখন সবাই বেরোচ্ছি, হালকা ফুলকা একটু মার্কেটটা ঘুরবো, ঘুরে তারপরে কিছু বাইরে থেকে কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে দে তারপরে আমরা ডিনারটা এখানেই সারবো। তো এখন যাওয়ার সময় ডিনারটা আমরা বলে যাচ্ছি, আর তোমাদেরকে রেস্টুরেন্ট যেখানে আছে, খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে এখানকার, তো ওইটা একবার তোমাদেরকে ভিউ দেখিয়ে দিচ্ছি কীরকম রয়েছে না রয়েছে। তো চলো মার্কেটটাও ঘুরে আসি আর রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, সুন্দর কিন্তু রয়েছে, দেখো। আমরা কিন্তু আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি, আমরা এখন যাচ্ছি বাইরে। শুনলাম নাকি বাইরের ওয়েদার খুলেছে ভালো, মানে ঠান্ডা ঠান্ডা আছে হালকা। তো দেখা যাক, যাই আগে বাইরে, মার্কেটটা একটু ঘুরি আমরা, করে বাকিটা দেখা যাক। হ্যাঁ, বাইরে কিন্তু ঠান্ডা আছে, মানে বেশ হালকা ফুলকা একটু ঠান্ডা আছে, খুব একটা বেশি ঠান্ডা নেই, মানে রয়েছে, অ্যাডজাস্টেবল রয়েছে, খুব বেশি ঠান্ডা কিন্তু লাগবে না। এই দেখো, এখানে কিন্তু অনেকগুলো হোটেলস রয়েছে, 1 by 1। ওই যে আমাদের হোটেলটা ইউজ ইন, অ্যান্ড তারপরে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে, ইভেন কি ওদিকেও কিন্তু অনেকগুলো হোটেলস রয়েছে। চাইলে পরে কিন্তু এখানে আরামসে হোটেলস বুক করতে পারবে। এখান থেকে তোমাদের খুব একটা বেশি ডিস্টেন্সে পড়বে না, বিচ ভীষণ ভালো রয়েছে, এবং যেহেতু মেন রোডের উপরে রয়েছে, তো তোমরা কিন্তু আরামসে এখান থেকে টোটো করতে পারবে। যারা ধরুন মানে একটু ওল্ডার আছে তাদের জন্য টোটো তোমরা করতে পারবে, আর বাকি যারা মানে ইয়াং রয়েছে তারা আরামসে হেঁটেও কিন্তু চলে যেতে পারবে এখান থেকে। আর ঠান্ডা বলতে এখানে হালকা ফুলকা একটু ঠান্ডা তো লাগছে, বাট অ্যাডজাস্টেবল রয়েছে, খুব বেশি ঠান্ডা নয়। বাচ্চাদের জন্য বলবো যে হ্যাঁ, একটু কিছু হালকা মোটা কিছু পরিয়ে নিলে বেটার হবে, বাট অ্যাডজাস্টেবল রয়েছে, খুব বেশি ঠান্ডা না। এখন জানি না বিচের সামনে কতটা আর কি আমাদের ঠান্ডা লাগবে, কেননা বিচেরটা বলা আছে না, কারণ সেখানে তো হাওয়াটা অনেক বেশি দেয়। তো যাই হোক, যাই আগে দেখা যাক কী হয়।